রোহিত আঙ্কেল, তুমি কিন্তু আগের থেকে বদলে গেছো। বারে সারা পৃথিবী বদলাতে পারে, তখন কোনো দোষ নেই। আর আমি বদলালেই যত দোষ। কে বদলে গেছে? না মানে সারা পৃথিবীর কথা জানি না, আমি তো বদলাইনি রোহিত আঙ্কেল, আমি বদলে গেছি। আমি কি তোমার কথা বলেছি? যাকে তোমার প্রোগ্রামের কি খবর বলো? একটা শো তো হয়ে গেল, আর খুব ইম্পর্টেন্ট একটা শো সামনে শনিবার আছে। তোমার মনে আছে শোয়ের কথা? আচ্ছা, কেন মনে থাকবে না? এটা কি ভোলার কথা? রোহিত আঙ্কেল, আমি না খুব বেশি করে চাই যে তুমি শোয়ে প্রেজেন্ট থাকো। আসলে তুমি শোয়ে থাকলে আমার পারফরমেন্সটা ডেফিনেটলি বেটার হয়। আমি তো তোমার অনেক প্রোগ্রামে ছিলাম না, সেখানেও তো তুমি গান গেয়েছো এবং খুব ভালোই পারফর্ম করেছো। হ্যাঁ রোহিত আঙ্কেল, সেটা ঠিকই বলেছো। যখন তুমি ছিলে না তখন আমি একাই অনুষ্ঠান করতাম, কিন্তু আসলে তুমি আসার পর আমার একটা অভ্যেস তৈরি করে দিয়েছো যে তুমি আমার শোতে থাকলে আমার এনার্জাইজ লাগে, একটা আলাদা পজিটিভ এনার্জি কাজ করে। আসলে ছোট থেকে যখনই শো করতে যেতাম ভাবতাম পাপা হয়তো একবার আসবে, পাপা তো কোনোদিন আসেনি। তুমি এসে এমন একটা অভ্যেস তৈরি করেছো যে তুমি না এলে বড্ড খালি খালি লাগে। আমি নিজের অজান্তেই তোমাকে ফাদার ফিগার ভেবে ফেলেছি। ডিঙ্কা, তুমি প্লিজ এই কথাগুলো বলো না। তোমার মা অস্বস্তিতে পড়ে যান। কেন এই কথাগুলো বলছো বলো তো? আমি কি আঙ্কেল হিসেবে খুব খারাপ আছি? তুমি কি আমার কাছ থেকে কিছু কম ভালোবাসা পেয়েছো? ডিঙ্কা, পাপা পাপাই হয়, আঙ্কেল কোনোদিন পাপা হতে পারে না। তাই এসব কথা প্লিজ বলো না। এই শব্দগুলো উচ্চারণ করো না। ফাদার ফিগার, পাপাকে না পাপার জায়গায় রাখো। আর আমার সেই জায়গাটার প্রতি কোনো লোভই নেই। আমাকে আমার জায়গায় থাকতে দাও, যেরকম তুমি আমাকে আঙ্কেল বলো, আমাকে আঙ্কেল হিসেবেই থাকতে দাও প্লিজ। ও রোহিত আঙ্কেল। এই দিঠি, তুমি তো কলেজ থেকে ফিরেছো বোধহয়। কি খাবে বলো? আমি এখন কিছু খাবো না। দেখো না, মা তোমার জন্য কত কি রান্না করে এনেছে। আমরা তো জানতামও না যে তোমার জ্বর, মা কিন্তু এমনি রান্না করে এনেছে। হ্যাঁ, তোমার মায়ের তো লৌকিকতা করার জুড়ি নেই না। না না, আমার তো সবই খারাপ, সবাই জানে সেটা। আচ্ছা, তোমরা সাক্ষী আছো, আমি কি বলেছি খারাপ কিছু? বলো। আচ্ছা ছাড়ো, শোনো, তোমাদের নিশ্চয়ই খিদে পেয়েছে, বলো না কি খাবে বলো। আমি এখন কিচ্ছু খাবো না, তুমি আগে সুস্থ হও তারপরে। আমি কিন্তু অসুস্থ নই। মুখটা তো শুকিয়ে গেছে দুদিনে একেবারে। শুধু জ্বরে একটু মুখটা শুকনো লাগে, তার জন্য মাথা ব্যথা করার তো কোনো কারণ নেই। রোহিত আঙ্কেল, আমার কিন্তু তোমাকে এরভাবে দেখতে একদম ভালো লাগছে না। নাহলে কি করবো বলো? পাশের ঘর থেকে স্যুট পরে পাউডার মেখে আসবো? ধ্যাত, তুমি আমার কথাটা কিছুতে সিরিয়াসলি নিচ্ছই না। আরে এতে সিরিয়াসলি নেবার কি আছে? শোনো না, তোমার তো খিদে পেয়েছে, বলো না কি খাবে। আমি এখন কিচ্ছু খাবো না। মা, তুমি রোহিত আঙ্কেলের জন্য কি কি রান্না করে এনেছো গো? মাংস করেছি, চিংড়ি মাছ করেছি। চাইনিজ খাবে রোহিত আঙ্কেল? আমরা আসার সময় দেখলাম নিচে একটা খুব ভালো চাইনিজ দোকান আছে, আমরা স্যুপ নিয়ে আসি বড়। এই শোনো, ও তো চেনাশোনা দোকান, বললে পরে ও বাড়িতে দিয়ে যাবে। না বাড়িতে দিয়ে যাওয়ার কি দরকার, আমরা জাস্ট যাবো আর আসবো, আমরা নিয়ে চলে আসছি। চ। আচ্ছা আমি যেতে পারি, কিন্তু কি খাওয়াবি আগে বল। এইমাত্র তো বললো খাব। তুই কি, তো পেটে রাক্ষস আছে? এই বাজে কথা বলবি না ছোটদা ভাই, আমি কলেজ থেকে ফিরলাম, খিদে পায় তো নাকি আমার? এই শিবই, শোনো না, ফ্রিজে অনেক খাবার রাখা আছে, একটু গরম করে দেবো। তো খিদে পেয়েছে দিদি। কিচ্ছু খিদে পায়নি, সব দৃষ্টি খিদে। চাইনিজ খাবারের নাম শুনেই খিদে পেয়ে গেল। তাহলে তো হয়ে গেল। দাঁড়াও, শোনো, আমরা তাহলে আজকে একটু নুডলস খাই আর চিলি চিকেন খাইবি, বলে দিচ্ছি, ওরা বাড়িতে দিয়ে যাবে। না রোহিত আঙ্কেল, আজকে তোমার কোনো কথা শুনবো না। তুমি না আমাদের কোনো স্বাদ অপূর্ণ রাখোনি।
আজকে যে আমাদের বাড়িটা আমরা আবার ফিরে পেলাম সেটা কিন্তু তোমার জন্য। তার মানে যেটা দাঁড়ালো যে তুমি আমাদের মাথার উপর ছাদের ব্যবস্থা করে দিলে। মায়ের চাকরিটা বা আমার মুম্বাইয়ের যে কন্ট্যাক্টটা সেটাও তোমার জন্য সম্ভব হয়েছে। তার মানে বলা যায় যে তুমি আমাদের অন্য সংস্থানও করে দিয়েছো। তাই আজকে আমার কথা তোমায় রাখতেই হবে। আজ কিন্তু আমি খাওয়াবো, ব্যাস। বুঝলে শ্রীময়ী, তোমার ছেলে কিন্তু খুব পেকেছে, বড় হয়ে গেছে। বেশ, ঠিক আছে, আজ তোমার কথাই শুনি। আজ তোমার মনে যেটা হচ্ছে সেটাই করো। থ্যাংক ইউ, খুব শান্তি পেলাম। দেখো স্যুপটা খেয়ে জ্বরের মধ্যে ভালো লাগবে। একটু বেরোই, চ চ চ চ চ। তাড়াতাড়ি ফেরো কিন্তু। একটা খবর দিলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যেত? শ্রীময়ী, তোমাকে খবর দিলে কলকাতা শহরে আরো কয়েকশো জনকে খবর দিতে হতো। ও, আজ আমাকে সবার সাথে একা শুনে ফেলে দিলেন। গৌরবে বহুবচন করো না শ্রীময়ী। এখানে অন্যদের কথা আসছে কেন? তুমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছো, আমি তার উত্তর দিয়েছি মাত্র। না, সেই সবার সাথে আমাকে মিলিয়ে ফেললেন তো আপনি। তুমি আলাদা কিসে শ্রীময়ী? হ্যাঁ, মানুষ হিসেবে তুমি আলাদা, কিন্তু আমার কাছে তুমি কিসে আলাদা? না না, আমি কেন আলাদা হতে যাব? আমি যে আলাদা সে কথা তো আমি বলিনি। হ্যাঁ, তুমি বলনি। আমারই ভুল, আমি ভুল করেছি। তোমাকে এবার থেকে না আমি সবার সাথে একই সারিতে রাখবো, একই সারি, আর আলাদা করে ভাববো না। ভালো তো, এই তো এতদিনে একেবারে ঠিক বোঝাটা বুঝেছেন। এতদিনে আমি ঠিক বোঝাটা বুঝেছি। দেরি হলো বটে, কিন্তু বুঝতে পেরেছি। কিন্তু আমি আপনাকে কোনোদিনও সবার সাথে এক আসনে মেলাইনি, আর কোনোদিন মেলাবো না। হ্যাঁ হ্যাঁ, তুমি তো আমাকে ভগবানের জায়গা দিয়েছো। ভগবান কিনা ঠিক জানি না। জানো জানো, তুমি তো নিজেই বলেছো যে তুমি আমার মধ্যে দিয়ে নাকি ঈশ্বরকে প্রত্যক্ষ করেছো। কিছু ভুল বলেছি? না, কিচ্ছু ভুল বলনি। আমি কি বলেছি? আপনি কেন রেগে আছেন বলুন তো আমার উপরে? তোমার উপর রাগ করা যায় নাকি? কাউকে সুযোগ দাও তুমি তোমার উপর রাগ করার? সব কাজ সব সময় ঠিক ঠিক করো, একদম পলিটিক্যালি কারেক্ট, ডিপ্লোম্যাটিক। এমন কোনো ছিদ্র রাখো না যার মধ্যে দিয়ে কেউ তোমার উপর রাগ করতে পারে। কি করেছি বলুন তো আমি? সবার মতন আপনিও যদি আমার থেকে মুখ ফিরিয়ে নেন তো। সবার মতো মানে? সবার মতো মানে তুমি কি মিন করতে চাইছো? সবার মতো কথাটা কিন্তু বলবে না প্লিজ। তুমি সবার মতো বলতে তো অনিন্দ্য সেনগুপ্তকে মিন করছো। সরি, আমি নিজের মুখে বলছি আজকে, যেটা কোনোদিন বলি না, যে আমি রোহিত সেন অ্যাজ এ হিউম্যান বিইং অনিন্দ্য সেনগুপ্ত থেকে একটু হলেও বেটার, একটু হলেও আমি ভালো। উনি যেটা করেছেন তোমার সাথে, যাকে অনিন্দ্য সেনগুপ্তর সাথে আমাকে একই আসনে বসাবে না প্লিজ। সত্যি আপনার সাথে তো কথাই বলা যাচ্ছে না। ভুল কথা বললে তো প্রতিবাদ করবোই শ্রীময়ী। হ্যাঁ, এতদিন করিনি মানে ভবিষ্যতে গিয়েও যে করবো না তার কিন্তু কোনো মানে নেই। চলেই তো যাবেন কদিন পরে, তো মুখ চোখ করছেন কেন? আমার তো খারাপ লাগবে পরে। না না, খারাপ খারাপ লাগবে না। খারাপ লাগবে কেন? আমি না সমস্ত এই খারাপ লাগাগুলো থেকে না মুক্ত হতে চাই। তোমার সাথে আমার একটা সাধারণ সম্পর্ক থাকবে, কোনো বিশেষ সম্পর্ক থাকবে। অবশ্য কোনোদিনই বিশেষ সম্পর্ক ছিল না, তাই না?
যদি তাই হয় তাহলে আপনার এই অনুগ্রহ আমি কেন নিতে যাব বলুন তো? কিসের অনুগ্রহ? কি করেছি আমি তোমার জন্য? ধার দিয়েছি, শোধ দিয়ে দেবে। মানুষ মানুষকে ধার দেয় না। তুমি যদি শোধ দিতে আসো, আমি তো বলিনি যে টাকাটা ফেরত নেবো না। এই টাকা আমি কবে শোধ করতে পারবো সেটা আপনিও জানেন না, আমি নিজেও জানি না। পারবে পারবে। যে হারে খাটাখাটনি শুরু করেছো, সকাল সকাল অফিস চলে যাচ্ছ, ঠিকই পারবে। তবে হ্যাঁ, এই ব্যাপারে কিন্তু তোমার অনিন্দ্য সেনগুপ্তর প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। শেষ পর্যন্ত ওনার ওই গলা ধাক্কাটা না খেলে তুমি বাড়ি থেকেও বেরোতে না, আর কাজেও মন দিতে না। সেদিনকে যদি জুন গুহ ওই অ্যানাউন্সমেন্টটা না করতো, আর কত কষ্ট দেবেন বলুন তো আপনি আমাকে?